অ্যারাগের মানি, টাকাকে ধন্যবাদ বলুন আর জীবন বদলে যাবে। কেন হান্ডের হ্যাপি মানি। আমাদের এই চ্যানেলটা হলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য, আর আমরা বিশ্বাস করি যে হেলথ হলো সবচেয়ে বড় ওয়েলথ। তাই এখানে আমরা হেলথি লাইফস্টাইল নিয়েও কথা বলি। ভূমিকা। কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বইয়ের কথা বলতে চাই যেটা পড়লে টাকার সাথে আপনার সম্পর্কটাই পুরো বদলে যাবে। এমনকি টাকা দেখার দৃষ্টিভঙ্গিটাই আলাদা হয়ে যাবে। বইটার নাম হলো হ্যাপি মানি, দ্য জেপানিজ আর্ট অফ মেকিং পিস উইথ ইয়োর মানি। আর এই বইয়ের কেন্দ্রীয় একটা কনসেপ্টের নাম হলো অ্যারাগেরো মানি। অ্যারাগেরো মানে জাপানি ভাষায় ধন্যবাদ, আর অ্যারাগেরো মানি মানে হলো টাকা আসলেও ধন্যবাদ, টাকা গেলেও ধন্যবাদ, প্রতিটা টাকার লেনদেনে কৃতজ্ঞতা। এই কনসেপ্টটা শুনতে সহজ মনে হলেও এর পিছনে যে গভীর জীবন দর্শন আছে সেটা জানলে সত্যিই চমকে যাবেন। আর সেটাই আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নেব। তো চলুন শুরু করা যাক। বইটার পরিচয়, লেখককে, কখন লেখা হয়েছে। প্রথমেই বইটা আর তার লেখক সম্পর্কে একটু জানা যাক। বইটার নাম হ্যাপি মানি, দ্য জেপানিজ আর্ট অফ মেকিং পিস উইথ ইয়োর মানি। লেখক হলেন কেন হান্ডা। বইটা প্রথম প্রকাশিত হয় 2019 সালের 4 জুন। পাবলিশার হল সামান অ্যান্ড স্ট্যাস্টার। এটা ইংলিশ ভাষায় লেখা, কিন্তু বইটা এখন 15টার বেশি ভাষায় অনুবাদ হয়েছে। লেখক কেন হান্ডের পরিচয়, পটভূমি আর অর্জন। এবার আসুন জানি কেন হান্ডে সম্পর্কে। তিনি কে, তাঁর পটভূমি কি। কেন হান্ডে 1965 সালে জাপানের খবি শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করতেন যে টাকা মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে। কখনো সেই প্রভাব সুখের, কখনো দুঃখের। বড় হয়ে তিনি টোকিওর বিখ্যাত ওয়েজরে ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করেন। তারপর বিজনেস কনসালট্যান্ট আর ইনভেস্টর হিসেবে কাজ শুরু করেন। কিন্তু শুধু চাকরি করে থাকেননি তিনি, নিজেই বেশ কয়েকটা ব্যবসা গড়ে তোলেন। একটা অ্যাকাউন্টিং কোম্পানি, একটা ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম, আর একটা ভেঞ্চার ক্যাপিটাল কর্পোরেশন। আর মাত্র 29 বছর বয়সেই তিনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেন। কলকাতায় আমরা অনেককে দেখি যারা সারা জীবন একটা চাকরিতেই থাকেন। কেন হান্ডের মতো কেউ 30 বছর বয়সের আগেই ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেছেন, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু কেন হান্ডের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে যখন তিনি জাপানের বিখ্যাত বিলিয়নিয়ার ওয়েইটেকদের সাথে পরিচিত হন। ওয়েইটেককে বলা হয় জাপানের ওয়ারেন বাফেট। তিনি কেন হান্ডেকে মেন্টর করেন, আর এই মেন্টরশিপের মধ্য দিয়েই কেন হান্ডা আবিষ্কার করেন অ্যারাগেরো মানি কনসেপ্ট। এরপর কেন হান্ডা প্রায় 12,000 সেলফমেড মিলিয়নিয়ারদের সাথে কথা বলেন, তাদের অবজার্ভ করেন, আর বুঝতে পারেন যে সত্যিকারের সুখী ও সমৃদ্ধ মানুষদের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। সেটা হলো মানির সাথে তাদের সম্পর্কটা অন্যরকম, ভয়ের নয়, কৃতজ্ঞতার। আজ পর্যন্ত কেন হান্ডা 150টারও বেশি বই লিখেছেন। বিশ্বজুড়ে তাঁর বইয়ের মোট বিক্রির সংখ্যা 8 মিলিয়নেরও বেশি। তিনি জাপানের সবচেয়ে বিখ্যাত পার্সোনাল ডেভেলপমেন্ট অথর। তাকে বলা হয় জেন মিলিয়নেয়ার, মানি হেয়ার আর হ্যাপি মানি গায়। আর সবচেয়ে মজার তথ্য হল তিনিই হলেন প্রথম জাপানিজ যিনি ট্রান্সফরমেশনাল লিডারশিপ কাউন্সিল অ্যাওয়ার্ড পেয়েছেন। এই কাউন্সিলে থাকেন পৃথিবীর সেরা পার্সোনাল ডেভেলপমেন্ট লিডার্সরা। বইটা বিখ্যাত কেন, কি শেখায় এই বই? হ্যাপি মানি বইটা বিখ্যাত হয়েছে মূলত একটা কারণে। এই বই মানিকে সংখ্যা হিসেবে দেখে না, এই বই মানিকে এনার্জি হিসেবে দেখে। বেশিরভাগ ফাইন্যান্স বই বলে কিভাবে বেশি টাকা আয় করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে সেভ করবেন। কিন্তু কেন হান্ডা বলেন একটা অন্য কথা। তিনি বলেন আপনার কাছে যদি টাকার সাথে ইমোশনাল সম্পর্কটাই ভালো না থাকে, তাহলে সে টাকা আসবে না, আর এলেও থাকবে না। জ্যাক ক্যানফিল্ড, যিনি সেকেন্ডস আপ ফর দ্য সোল এর অথর, তিনি বলেছেন কেনের বই আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। কলকাতায় আমরা দেখি অনেকে ভালো চাকরি করেন, কিন্তু মাস শেষে হাতে কিছুই থাকে না। কেন? কারণ টাকার সাথে তাদের রিলেশনশিপটাই ঠিক নেই। এই বইটা ঠিক সেটাই ঠিক করতে শেখায়। কিছু মজার তথ্য, ট্রিভিয়া আর ফান ফ্যাক্টস।
এবার কিছু মজার তথ্য বলি। কেন হান জাপান এত বিখ্যাত যে তার একটি বই, দ্য লাইফ লেসন্স অব আ জিউইশ মিলিয়নেয়ার, জাপান প্রতি 20 জনের মধ্যে একজন পড়েছেন। এর মানে হল প্রতিটি হাই স্কুল ক্লাস গড়ে 2 জন স্টুডেন্ট এই বই পড়েছে। হ্যাপি মানি বইটা প্রথমে জাপান জেপানিজ ভাষায় বের হয়, আর সেটা জাপান তুমুল জনপ্রিয় হয়। তারপর ইংলিশ ট্রান্সলেট করার জন্য পাবলিশার তাঁকে ধরাশায়ী করেন, কিন্তু তাঁর ইংলিশটা অতটা ফ্লুয়েন্ট ছিল না। তাই পাবলিশার একজন নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলিং অথর মেরি কারান হ্যাকেটকে জাপান পাঠান 2 সপ্তাহের জন্য, শুধু কেন হানকে সেরা করতে আর তাঁর ভয়েসটা ঠিকমতো ধরতে। আর এর মানি ব্যাপারটা কেন হান পেয়েছিলেন তাঁর ম্যান্ডার ওয়েইটেক্টের কাছ থেকে। ওয়েইটেক্টে ছিলেন জাপানের সবচেয়ে বড় স্ন্যাক কোম্পানি বিফকোর ফাউন্ডার। তিনি বলতেন, মানিকে লাভ করো, মানে তোমাকে লাভ করবে। এবার শুরু হোক বইয়ের চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাত্রা। বইটার স্ট্রাকচারটা হলো এরকম: একটা প্রেফেস, একটা ইন্ট্রোডাকশন, তারপর 5টা চ্যাপ্টার। চলুন একটা একটা করে দেখা যাক। প্রেফেস। শুরুর কথা। প্রেফেস কেন হান পাঠকদের সাথে পরিচয় করিয়ে দেন এই মূল ধারণার সাথে যে মানি শুধু একটা সংখ্যা নয়। তিনি বলেন, তাঁর কাছে মানি হলো এনার্জির মতো, আর এই এনার্জি হ্যাপি হতে পারে অথবা আনহ্যাপি হতে পারে। সেটা নির্ভর করে আমরা কিভাবে সেই মানিকে রিসিভ করি আর কিভাবে তা স্পেন্ড করি। কলকাতায় যেমন আমরা দেখি, কেউ মা দুর্গার পুজোর প্রসাদ আনন্দের সাথে বিলিয়ে দেন, আর কেউ হিসেব করে করে দেন। একই কাজ, কিন্তু এনার্জিটা সম্পূর্ণ আলাদা। কেন হান ঠিক এই কথাটাই মানির ক্ষেত্রে বলতে চান। ইন্ট্রোডাকশন। হ্যাপি মানি আর আনহ্যাপি মানি। ইন্ট্রোডাকশনে কেন হান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেন। সেটা হলো হ্যাপি মানি আর আনহ্যাপি মানির পার্থক্য। হ্যাপি মানি কি? হ্যাপি মানি হলো সেই টাকা যেটা আসে লাভ আর গ্র্যাটিটিউডের সাথে, যেটা স্পেন্ড হয় আনন্দের সাথে, যেটার ফ্লোতে কোনো ভয় বা অনিচ্ছা নেই। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি দীর্ঘদিন ধরে একটা কাজ করতে চেয়েছিলেন। সেই কাজ করলেন আর তার বিনিময়ে টাকা পেলেন। সেই টাকাটা হলো হ্যাপি মানি, কারণ সেটা এসেছে আপনার প্যাশন আর এফোর্ট থেকে। আর আনহ্যাপি মানি কি? আনহ্যাপি মানি হলো সেই টাকা যেটা আসে অ্যাঙ্গার, ফিয়ার, স্ট্রেস বা অব্লিগেশন থেকে। ধরুন আপনি এমন একটা চাকরিতে আছেন যেটা আপনি একদমই পছন্দ করেন না, কিন্তু টাকার জন্য প্রতিদিন বাধ্য হয়ে যাচ্ছেন। সেই টাকাটা হলো আনহ্যাপি মানি। কেন হান বলেন, আনহ্যাপি মানি দিয়ে আপনি হয়তো ধনী হতে পারবেন, কিন্তু সত্যিকারের সুখী হতে পারবেন না। আর যে মানুষ সুখী নয়, সে কখনো টাকাটাকে ঠিকমতো ব্যবহারও করতে পারে না। কলকাতায় আমরা দেখি অনেক ব্যবসায়ী আছেন যারা বলেন, আরে টাকা যখন আসবে তখন দেখা যাবে। এই মানসিকতাটাই হলো আনহ্যাপি মানির চিহ্ন। আর যারা বলেন, আমি এই কাজটা ভালোবাসি, আর এটা করে যদি টাকাও আসে তাহলে আরও ভালো, এদের কাছে আসা টাকা হলো হ্যাপি মানি। চ্যাপ্টার 1। মানে তোমার কাছে কি? পয়সার রহস্য সমাধান। প্রথম চ্যাপ্টার কেন হান একটা সহজ কিন্তু অত্যন্ত গভীর প্রশ্ন করেন। সেটা হলো, মানে তোমার কাছে কি মানে রাখে? আমরা সবাই বলবো, টাকা মানে সিকিউরিটি, স্বাধীনতা, সুখ। কিন্তু কেন হান বলেন, এর আরও গভীরে যাও। তোমার কাছে কি টাকা মানে পাওয়ার, নাকি ভালোবাসা, নাকি ভয়, নাকি মুক্তি? আমাদের প্রত্যেকের কাছে মানির একটা আলাদা ইমোশনাল মিনিং আছে, আর সেই মিনিংটা তৈরি হয়েছে আমাদের শৈশব থেকে। ছোটবেলায় বাড়িতে টাকার বিষয়ে কি শুনেছিলেন? মা কি বলতেন, টাকা নেই, কি করব? বাবা কি বলতেন, এত খরচ করতে হবে না? দাদু কি বলতেন, আমাদের সময় কত কষ্ট ছিল? এই কথাগুলো আমাদের মনে মানি সম্পর্কে একটা গল্প তৈরি করে। কেন হান এটাকে বলেন মানি স্টোরি, আর বলেন, এই মানি স্টোরিটাই নির্ধারণ করে আমরা সারা জীবন টাকার সাথে কেমন আচরণ করব। কলকাতার অনেক মধ্যবিত্ত পরিবারে একটা কমন মানি স্টোরি আছে। সেটা হলো, বেশি চাওয়া ভালো নয়, বা টাকা হলে মানুষ খারাপ হয়ে যায়, বা শিল্প সাহিত্যে টাকা হয় না। এই গল্পগুলো আমাদের জীবনে মানির ফ্লোকে সীমাবদ্ধ করে দেয়। কেন হানের পরামর্শ হল, নিজের মানি স্টোরিটা চিহ্নিত করো। সেটা পজিটিভ নাকি নেগেটিভ? আর যদি নেগেটিভ হয়, তাহলে সেটা কনসিয়াসলি বদলাও।
এই চ্যাপ্টার একেন হান্ডা আরও বলেন যে মানির সাথে আমাদের রিলেশনশিপটা ঠিক মানুষের সাথে রিলেশনশিপের মতোই। আপনি যাকে ভালোবাসেন সে আপনার কাছাকাছি থাকতে চায়, আর যাকে ভয় করেন বা অপছন্দ করেন সে দূরে সরে যায়। টাকার ব্যাপারটাও ঠিক তেমনই। চ্যাপ্টার 2, মানি এক আর মানি এক। দ্বিতীয় চ্যাপ্টার একেন হান্ডা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন। সেটা হলো মানি এক আর মানি এর পার্থক্য। মানি এক মানে হলো আপনি ফাইন্যান্সিয়ালি কতটা স্মার্ট, মানে কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে বাজেট করতে হয়, কিভাবে ট্যাক্স সেভ করতে হয়, কিভাবে বিজনেস চালাতে হয়। এটা হলো মানির টেকনিক্যাল সাইড। মানি এক মানে হলো মানি সম্পর্কে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা, মানে আপনি কতটা সহজে মানি নিয়ে কথা বলতে পারেন, মানি পেলে কি ফিল করেন, মানি হারালে কি ফিল করেন, মানি দেওয়ার সময় কি অনুভব হয়। কেন হান্ডা বলেন আমরা সব সময় মানি এক বাড়ানোর জন্য পড়াশোনা করি, খরচ করি, বই পড়ি, কিন্তু মানি একের দিকে কেউ মনোযোগ দেয় না। অথচ তিনি বলেন মানি এক ছাড়া মানি এক কোনো কাজে আসে না। তিনি বলেন তিনি জীবনে অনেক মিলিয়নেয়ারদের সাথে কথা বলেছেন। কিছু মিলিয়নেয়ার আছেন যাদের কাছে মানি এক অনেক বেশি কিন্তু মানি এক শূন্য। এরা অনেক টাকা আয় করেন কিন্তু সুখী নন, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর কিছু মানুষ আছেন যাদের মানি এক অসাধারণ। এরা হয়তো খুব বেশি ধনী নন, কিন্তু যেটুকু আছে তাতে পরিপূর্ণ সুখী। সবচেয়ে সফল মানুষ হলেন তারা যারা দুটোই ব্যালেন্স করতে পেরেছেন। কলকাতার কনটেক্সট বলি, আমরা অনেক দেখি দারুণ ইঞ্জিনিয়ার বা ডাক্তার টাকাও ভালো আয় করছেন, কিন্তু টাকার কথা উঠলেই মুখ বন্ধ হয়ে যায়, পরিবারের সামনে ডিসকাস করেন না, পার্টনারের সাথে কখনো মানি নিয়ে খোলামেলা কথা হয় না। এটাই হলো কম মানি এক লক্ষণ। কেন হান্ডা বলেন এটা ঠিক করো। চ্যাপ্টার 3, মানি আর তোমার জীবন। তৃতীয় চ্যাপ্টার একেন হান্ডা আলোচনা করেন মানি আর আমাদের জীবনের ডিফারেন্ট অ্যাসপেক্টস এর সম্পর্ক নিয়ে। এই চ্যাপ্টারে তিনি ইন্ট্রোডিউস করেন বিভিন্ন মানি পার্সোনালিটি এর কনসেপ্ট। তিনি বলেন আমরা সবাই মানির সাথে একটা নির্দিষ্ট প্যাটার্নে ইন্টারঅ্যাক্ট করি, আর সেই প্যাটার্নগুলো হলো বিভিন্ন পার্সোনালিটি টাইপ। প্রথম টাইপই হলো সেভার, যে সারাক্ষণ সেভ করে কিন্তু কখনো এনজয় করে না। কলকাতায় আমরা এমন অনেকজনকে চিনি যারা বলেন এখন কোথাও যাব না, টাকা জমাচ্ছি। 40 বছর সেভ করলেন, তারপর রিটায়ারমেন্ট দেখলেন শরীর আর চলছে না। সারা জীবন গেল কিন্তু জীবনটা এনজয় করা হলো না। দ্বিতীয় ধাপ হলো স্পেন্ডার, যে আয় হলেই খরচ করে ফেলে, সেভ করা হয় না, ফিউচার এর কোনো পরিকল্পনা নেই। তৃতীয় ধাপ হলো অ্যাভয়েডার, যে মানির বিষয়টাই এড়িয়ে চলে, ব্যাংক স্টেটমেন্ট দেখে না, বাজেট করে না, কত টাকা আছে জানে না। চতুর্থ ধাপে হলো ওয়ারিয়ার, যে সব সময় টাকা নিয়ে চিন্তা করে, যত টাকাই থাকুক না কেন কম হয়ে গেলে কি হবে ভয় যায় না। কেন হান্ডা বলেন এইসব পার্সোনালিটিগুলোর মধ্যে কোনোটাই পারফেক্ট নয়। লক্ষ্য হলো একটা ব্যালেন্স খুঁজে পাওয়া। এনজয় করতে শেখো কিন্তু সেভও করো, ফিউচার এর কথা ভাবো কিন্তু প্রেজেন্টকে উপেক্ষা করো না। এই চ্যাপ্টার একেন হান্ডা আরও বলেন আমাদের মানি ওয়ান্স বা আর্থিক ক্ষতের কথা। তিনি বলেন আমাদের অনেকেরই অতীতে টাকার সাথে জড়িত কোনো কষ্টের অভিজ্ঞতা আছে। হয়তো একসময় অনেক টাকা হারিয়েছিলেন, হয়তো কেউ বিশ্বাসঘাতকতা করেছিল, হয়তো শৈশবে খুব দারিদ্র্য দেখেছিলেন। এই ওয়ান্সগুলো হেয় না হলে সেগুলো সারা জীবন মানির সাথে আপনার সম্পর্ককে প্রভাবিত করতে থাকে। কলকাতায় অনেক পরিবার আছে যারা 1947 বা 1971 এর পার্টিশন বা দেশভাগের ক্ষত বহন করে চলেছে। সেই সময় হয়তো সবকিছু হারিয়েছিল। সেই ভয়, সেই ইনসিকিউরিটি পরের জেনারেশনস এও চলে আসে। এটাই হলো আনওয়ার্ডেড মানি ওয়ান্ড। কেন হান্ডা বলেন এটা কনসিয়াসলি রেকগনাইজ করো আর হেয় করো। চ্যাপ্টার 4, মানির ফ্লাও। চতুর্থ চ্যাপ্টারটি এই পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানেই কেন হান্ডা বলেন আওয়াগের মানির আসল রহস্য। তিনি বলেন মানি হলো ওয়াটার এর মতো। ওয়াটার ফ্লো করলেই সুন্দর, নদী, ঝরনা, বৃষ্টি। কিন্তু পানি যদি আটকে থাকে, জমে থাকে, তাহলে কি হয়? পচে যায়, দুর্গন্ধ হয়।
তেমনই মানি যদি শুধু জমানো হয়, ফ্লো না করে, তাহলে সেটা আর হ্যাপি মানি থাকে না। হ্যাপি মানি তার তখনই হয় যখন সে সঠিক ব্যক্তির কাছ থেকে এসে সঠিক কাজে ব্যয় হয় আর আবার নতুন করে ফিরে আসে। এই চ্যাপ্টার একেন হান্ডা বলেন এই ফ্লোটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমত তিনি বলেন, মানি পেলেই অ্যারাগেরও বলো, মানে মনে মনে বা মুখে ধন্যবাদ বলো। স্যালারি পেলে ধন্যবাদ, কোনো গিফট পেলে ধন্যবাদ, কোনো কাজের পেমেন্ট পেলে ধন্যবাদ। দ্বিতীয়ত, মানি দেওয়ার সময়ও অ্যারাগেরও বলো, বাজারে টাকা দিলে ধন্যবাদ, বিল পে করলে ধন্যবাদ, কাউকে গিফট দিলে ধন্যবাদ। এই প্র্যাকটিসটার মূল কথা হল মানির প্রতিটা ট্রান্স্যাকশনকে একটা পজিটিভ, গ্রেটফুল এনার্জির সাথে করো। তিনি আরও বলেন, মানি যেখানে যায় সেখানে এনার্জি যায়। আপনি যদি রিলাক্টেন্টলি, বিরক্তির সাথে কাউকে টাকা দেন, তাহলে সেই টাকার সাথে নেগেটিভ এনার্জি যায়। কিন্তু যদি গ্র্যাটিটিউড আর গুড উইশেস নিয়ে দেন, তাহলে সেই টাকা ভালো এনার্জি নিয়ে যায় আর ফিরেও আসে। এই চ্যাপ্টার একেন হান্ডা আরও বলেন, মানি ফ্লো করে উপকারী কাজে। সেটা হলো যখন আপনি এমন কাজ করেন যেটা অন্যের কাজে লাগে, তখন মানি ন্যাচারালি আপনার দিকে আসে। কলকাতার দুর্গা পূজার উদাহরণ দিই। পুজো কমিটি সারা বছর সংগ্রহ করে, অ্যারেঞ্জ করে, প্ল্যান করে, কিন্তু এই সব তারা করে কমিউনিটির জন্য, আনন্দের জন্য। আর সেই আনন্দই সবাইকে টানে, স্পন্সর আসে, চাঁদা আসে। এটাই হলো হ্যাপি মানির ফ্লো, দেওয়ার মানসিকতা থেকে আরও বেশি পাওয়া। এই চ্যাপ্টার আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন কেন হান্ডা। সেটা হলো ওয়ার মানি ফ্লোস, মানে মানি সেখানেই যায় যেখানে এনার্জি আর অপরচুনিটি আছে। আর সবচেয়ে শেষে তিনি বলেন, আপনার ট্রাইবে খুঁজুন, মানে এমন মানুষদের সাথে থাকুন যারা আপনার ভ্যালু শেয়ার করেন, যারা আপনাকে গ্রো করতে সাহায্য করেন। কারণ সঠিক মানুষদের সাথে থাকলে মানির ফ্লোও ও সঠিক থাকে। চ্যাপ্টার 5, মানির ভবিষ্যৎ। পঞ্চম আর শেষ চ্যাপ্টার একেন হান্ডা আলোচনা করেন আমাদের ফাইন্যান্সিয়াল ফিউচার কিভাবে তৈরি করা যায়। তিনি বলেন, সুখী ফাইন্যান্সিয়াল ফিউচারের জন্য 5টা কাজ করতে হবে। প্রথম কাজ হল স্কার্সিটি মাইন্ডসেট থেকে অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে যাও। স্কার্সিটি মাইন্ডসেট মানে হল যথেষ্ট নেই, কম আছে, হবে না। অ্যাবান্ডেন্স মাইন্ডসেট মানে হল যথেষ্ট আছে, আরও আসবে, হবেই। এই দুটো মাইন্ডসেটের পার্থক্যটা এত গুরুত্বপূর্ণ। স্কার্সিটি মাইন্ডসেটের মানুষ সুযোগ দেখেন না, অ্যাবান্ডেন্স মাইন্ডসেটের মানুষ সব জায়গায় সুযোগ দেখেন। কলকাতায় দেখা যায় অনেকে বলেন, আর কি হবে, দেশের অবস্থা খারাপ, আর কেউ কেউ একই অবস্থায় থেকে বলেন, এই সুযোগে এটা করে দেখি। দ্বিতীয় দলের মানুষরাই এগিয়ে যান। দ্বিতীয় কাজ হল নিজের মানি ওয়ান্সকে ফরগিভ করো। অতীতের কষ্ট, অতীতের ভুল, অতীতের লস, সেগুলো ছেড়ে দাও। তৃতীয় কাজ হল নিজের গিফটস বা প্রতিভা আবিষ্কার করো। কেন হান্ডা বলেন, প্রতিটা মানুষের কাছে এমন কিছু আছে যেটা সে সহজে করতে পারে, কিন্তু অন্যরা পারে না। সেই গিফটকে কাজে লাগাও, তখনই আসবে হ্যাপি মানি। চতুর্থ কাজ হল ওয়াইফকে ট্রাস্ট করো, ভয় কমাও, নিজেকে, মানুষকে আর সুযোগকে বিশ্বাস করো। আর পঞ্চম কাজ হল সবসময় আরেগেরে বলো, টাকা পেলেও, টাকা গেলেও। এটাই হলো আরেগেরে মানির মূল চর্চা। কেন হান্ডা বলেন, এই 5টা কাজ যদি তুমি কনসিস্টেন্টলি করতে পারো, তাহলে মানির সাথে তোমার রিলেশনশিপটা সম্পূর্ণ বদলে যাবে। আর সেই বদলই তোমার জীবনে নতুন টাকার দরজা খুলে দেবে। এই বই আমাদের বর্তমান প্রজন্মকে কি শেখায়? আজকের জেনারেশনকে এই বই কয়েকটা খুব জরুরি কথা বলে। প্রথমত, এই জেনারেশন সোশ্যাল মিডিয়ার কারণে সবসময় অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে। কেউ বিদেশ ঘুরছে, কেউ দারুণ রেস্টুরেন্টে খাচ্ছে, কেউ নতুন গ্যাজেট কিনছে, আর সেই দেখে মনে হয় আমার কাছে কম আছে। কেন হান্ডা বলেন, এই কম্প্যারিজন ট্র্যাপটাই সবচেয়ে বড় ওয়েলথ কিলার। দ্বিতীয়ত, আজকের জেনারেশন সাইড হাসল, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ নিয়ে অনেক আগ্রহী। কিন্তু কেন হান্ডার কথা হলো, শুধু বেশি টাকা আয় করলেই হবে না, সেই টাকার সাথে রিলেশনশিপটাও ঠিক রাখতে হবে। তৃতীয়ত, আজকের জেনস আর মিলেনিয়ালদের মধ্যে অ্যাংজাইটি অনেক বেশি। মানি অ্যাংজাইটি তার মধ্যে অন্যতম। এই বই সেই অ্যাংজাইটিকে কমাতে শেখায়।
এই বই ব্যবহার করে ওয়েলথ কিভাবে বোধ করবেন। এবার বলি এই বইয়ের শিক্ষা প্র্যাকটিক্যালভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথম প্র্যাকটিস হল প্রতিদিন সকালে উঠে 5 মিনিট ধন্যবাদ জানানোর প্র্যাকটিস করুন। শুধু মানির জন্য নয়, জীবনের সব ভালো জিনিসের জন্য। এটা আপনার ব্রেইনকে অ্যাবান্ডেন্স এর দিকে টোন করে। দ্বিতীয় প্র্যাকটিস হল প্রতিটা ফাইন্যান্সিয়াল ট্রান্স্যাকশনে সচেতনভাবে থাকুন। দোকানে টাকা দেওয়ার সময় মনে মনে বলুন, আমি কৃতজ্ঞ। স্যালারি পেলে মনে মনে বলুন, অ্যারাগেডো। তৃতীয় প্র্যাকটিস হল নিজের মানি স্টোরিটা লিখুন। কাগজে লিখুন, ছোটবেলায় বাড়িতে মানি নিয়ে কি শুনতেন, আর সেটা আপনার বর্তমান ফাইন্যান্সিয়াল বিহেভিয়ারকে কিভাবে প্রভাবিত করছে তা বোঝার চেষ্টা করুন। চতুর্থ প্র্যাকটিস হল নিজের ট্যালেন্ট বা স্কিলকে কাজে লাগিয়ে মানুষের উপকার করুন। সেটা হোক টিচিং, কুকিং, ডিজাইনিং, রাইটিং, যাই হোক। মানুষের জীবনে ভ্যালু অ্যাড করুন। টাকা তার পিছনে আসবেই। পঞ্চম প্র্যাকটিস হল দেওয়ার প্র্যাকটিস করুন। প্রতি মাসে সামান্য হলেও কোনো কাজে বা মানুষের জন্য দিন। কারণ গিভিং হল ফ্লো শুরু করার সবচেয়ে সহজ উপায়। সারসংক্ষেপ, হ্যাপি মানি বইটা আমাদের শেখায় যে টাকা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা এনার্জি, আর এই এনার্জির সাথে আমাদের সম্পর্কটা ঠিক হলে সেই এনার্জি আমাদের জীবনে সুখ আর সমৃদ্ধি দুটোই নিয়ে আসে। কেন হান্ডের অরাগের মানির কনসেপ্ট আমাদের শেখায় যে টাকা পেলে কৃতজ্ঞ হও, টাকা দিলেও কৃতজ্ঞ হও, কারণ প্রতিটা ট্রান্স্যাকশনে গ্র্যাটিটিউডই হল সেই ম্যাজিক্যাল এনার্জি যা মানির ফ্লোকে পজিটিভ রাখে। নিজের মানি স্টোরি বোঝো, মানি ওয়ান্স হিও করো, স্কার্সিটি মাইন্ডসেট থেকে বেরিয়ে অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে প্রবেশ করো, নিজের গিফটসকে কাজে লাগাও, আর সবচেয়ে বড় কথা, শুধু বেশি টাকা আয়ের লক্ষ্য নয়, বরং সেই টাকার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করো যেটা তোমাকে সত্যিকারে সুখী আর স্বাধীন করে তুলবে। কেন হানের ভাষায়, অলওয়েজ সে অ্যারাগেটেড দ্য মানি। শেষ কথা। আর এখানেই আজকের ভিডিও শেষ হলো। আশা করি কেন হান্ডের এই অসাধারণ বইটার কথা পড়ে আপনাদের ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, যদি আজকে একটাই কাজ করতে পারেন, তাহলে পরের বার যখন স্যালারি পাবেন বা কোনো পেমেন্ট রিসিভ করবেন, মনে মনে একবার বলুন অ্যারাগেট, দেখুন কেমন ফিল হয়। আর তারপর জানান আমাকে কমেন্টে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব একটা কাজ করুন, লাইক বাটনটায় একটা প্রেস করুন। এটা আমাদের জন্য অনেক অনেক বড় সাপোর্ট। এতে এই কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন। কারণ প্রতি সপ্তাহে আমরা এমন বই আর আইডিয়াস নিয়ে কথা বলি যেগুলো আপনার জীবনকে সত্যিকার অর্থে বদলে দিতে পারে। ওয়েলথ ক্রিয়েশন থেকে শুরু করে হেলথি লাইফস্টাইল, সব বিষয়ে। কমেন্টে জানান এই বইয়ের কোন কনসেপ্টটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। হ্যাপি মানি আর আনহ্যাপি মানির পার্থক্য, নাকি অ্যারাগেট মানির কনসেপ্ট, নাকি মানি এক আর মানি একুর কথা। আমি প্রতিটা কমেন্ট পড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখুন, অ্যারাগেট বলুন, টাকাকে ধন্যবাদ বলুন, আর দেখুন জীবনটা কিভাবে বদলে যায়। দেখা হবে পরের ভিডিওতে। Wealth and wellness. Long-term wealth. Starting with your health.